তেহরানের ঐতিহাসিক গ্রান্ড বাজার। মাইলের পর মাইল বিস্তৃত এই বাজারের অন্যতম প্রধান আকর্ষণ হল এর ঐতিহ্যবাহী কার্পেট হল। শত শত দোকানে সাজানো বিশ্ববিখ্যাত সব পার্সিয়ান কার্পেট। বাজারের একটি গলি পেরিয়ে দোতলার ছোট এক দোকানে কার্পেটের রং মেরামতে ব্যস্ত মোহাম্মদ আগাহী। বোমাবর্ষণের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অস্ত্রবিরতির এই কদিনে আবারও কাজে ফিরেছেন তিনি। পরিস্থিতি যাই হোক, জীবনযুদ্ধের কাজে ফেরার বিকল্প নেই বলে জানান এই ব্যবসায়ী। যুদ্ধ আমাদের জীবনযাত্রায় প্রভাব ফেলেছে। অনেকের বাড়িঘর ধ্বংস হয়েছে, অনেকে মারাও গেছেন, কিন্তু জীবন চালানোর জন্য আমাদের কাজে ফিরতেই হয়। যুদ্ধ তীব্র হলেও আমাদের আর কোনো উপায় নেই, কারণ রুটি রুজির ব্যবস্থা তো করতে হবে। বাজারের নিচের তলায় আরেকটি দোকানে কাজ করছেন সাইদ মোহাম্মদী। 2 মাস বন্ধ থাকার পর মাত্র তিনি কাজে ফিরেছেন। অনিশ্চয়তার মাঝেও বুক বেঁধেছেন আশায়। পরিস্থিতি খুব কঠিন। আমরা যেদিন কাজ করি না সেদিন আমাদের কোনো আয় নেই। আল্লাহর উপর ভরসা করে আমরা শুরু করেছি। জানি না শেষ পর্যন্ত শান্তি আসবে কিনা, তবে আমরা বাজারের অবস্থা উন্নতির অপেক্ষায় আছি। শুধু কার্পেট মেরামতকারীরাই নন, ব্যবসায়ীরাও এখন বিদেশের বাজারে পণ্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। অস্ত্রবিরতির পর গত 2-3 দিনে ধীরে ধীরে কাজ শুরু হচ্ছে। বিশেষ করে পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে পুনরায় ব্যবসা শুরু হচ্ছে। ইউরোপেও এখন স্থলপথে কন্টেইনারে করে কার্পেট পাঠানো সম্ভব। গ্র্যান্ড বাজারের অলিতে গলিতে মানুষের চলাফেরা এবং পথ করে উঠছে ইরানের পতাকা। তেহরানের গ্র্যান্ড বাজারের এই দৃশ্য জানান দিচ্ছে টিকে থাকার লড়াইয়ের কথা। হাজারো বাধা আর যুদ্ধের দামামা উপেক্ষা করেই শান্তির প্রত্যাশায় আবারও ব্যস্ত হয়ে উঠছে পারস্যের এই কার্পেট জগৎ। নূর, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।